যারা এখানে এসে ওয়াজ করছি আপনাদের কাছে ধর্মের বিষয় নিয়ে বলছি, কোথাও না কোথাও পয়সা আমাদের আপনার এবং আমার মাঝে পয়সা কাজ করছে। ফলে আমি আপনাদের কাছে ধর্মের বিষয় বলার থেকে আপনাদের মতন করে ধর্মটা বলবো, যাতে আপনাদের মনে হয় যে এই জলসা করলে আমরা জান্নাত পেয়ে যাব। এই যে উম্মাদকে খুশি করার জন্য বলা হয়েছে, এদেরকে বলা হয়েছে এরাও ধ্বংসপ্রাপ্ত। এই আলেম এরা সমাজকে যারা এরকম করে ধর্মের মূল বিষয় না জানিয়ে উপরে উপরে ধর্মের কথা বলে, বলা হচ্ছে এরা ধ্বংসপ্রাপ্ত। আর এদেরকে যারা শুনবে, অনুসরণ করবে, এরাও ধ্বংসপ্রাপ্ত। And the third type of speaker, the third type of religious leader are those the people mean Quran and Sunnah, mean Ahle Sunnah wal Jama'ah. আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম একদল আপনার মাঝে থাকবেন, যারা আমাদেরকে ইসলামকে বোঝাবেন, যেটা নবীজি যা আমাদেরকে বলেছেন এই কাজ করার কথা, তারা আমাদেরকে উৎসাহী করবেন। হতে পারে আমরা এই কাজ করতে পারবো না, কিন্তু তিনি বারবার তারা আমাদেরকে এই কথা বলবেন। এই আলেম ওলামারা কামিয়াব, এবং এই আলেম ওলামাদের কথা যারা অনুসরণ করার চেষ্টা করবে তারা কামিয়াব। আর আমি এই তিন শ্রেণীর মধ্যে তৃতীয় শ্রেণী তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের অনুসরণ করার চেষ্টা করব। না তো আমি আপনাদেরকে সরকারের হয়ে এসে এখানে কোনো কথা বলতে এসেছি, আর না তো আমি আপনাদেরকে খুশি করতে পারবো। তৃতীয় শ্রেণীর আলেম হতে পারবো না, এত ক্ষমতা যোগ্যতা আমার মধ্যে নেই। তবে আমি অনুসরণ করার চেষ্টা করব তৃতীয় শ্রেণীর আলেম, অর্থাৎ ওই আলেমরা যারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দিয়েছে। এখন এত বছর ধরে জলসা শুনছেন, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আমরা এখানে যারা বসেছি, আমরা এখানে প্রত্যেকেই নিজেদেরকে ইমানদার মনে করছি কি ভাই? করছি না করিনি? আপনারা নিজেদেরকে ইমানদার ভাবেন না ভাবেন না? একটু জবাব দিন। আমরা ভাবি না নিজেদেরকে ইমানদার? আমরা নিজেদেরকে ইমানদার ভাবি। আচ্ছা, প্রশ্ন যদি করি, ইমানদার কেন ভাবি? কেউ আছেন জামিরটার কোনো ছেলে? ভুলে যান জলসা শুনতে, ভালো আছেন, ভুলে যান জলসা শুনতে এসছেন। আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার বেশি বলি না। এখন আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার বেশি বলি না, সবাই জানেন আপনারা। ভুলে যান 1.5 ঘন্টা। আজকে ওয়াজ শোনার মানসিকতা নিয়ে বসার দরকার নেই। আজকে আপনারা 1.5 ঘন্টা, এই মজলিস কিন্তু মাদ্রাসা, এটাও একটা মাদ্রাসা। মাদ্রাসা কি? শেখার জায়গা, দরস দেওয়ার জায়গা। সুতরাং কিছুক্ষণের জন্য আপনি ভুলে যান জলসা শুনতে এসেছেন। কিছুক্ষণের জন্য আপনারা মনে করুন যে আপনারা একটা ক্লাসরুমে আছেন, এটার কোনো দেওয়াল নেই, কিন্তু আপনারা চোখ বন্ধ করে এটা একটা ক্লাসরুম ভাবুন, আর নিজেদেরকে স্টুডেন্ট ভাবুন, তোলাবা ভাবুন, তালিবে ইলম ভাবুন। যদি আপনি নিজেকে তালিবে ইলম ভাবতে পারেন, যদি আপনি তোলাবা ভাবতে পারেন, আপনারা নিজেদেরকে কি পাবেন? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দ্বীন শিক্ষা গ্রহণ করার মানসিকতা নিয়ে কোনো জায়গায় যায়, কোনো জায়গায় বুঝতে থাকে, উঠতে থাকে, আর এমতো অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। এই জন্য আরবদের লোকেদেরকে আপনি দেখবেন, যারা ওমরায় গেছেন, হজে গেছেন, আপনারা দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছেন, নাতির হাত ধরে একটা বুখারী শরীফের হাদিস অথবা কোনো হাদিসের কিতাব অথবা কোনো ফিকহের কিতাব নিয়ে তারা দারাসে হারামের মধ্যে যে দারাস দেওয়া হয়, ওখানে এসে তারা বই খুলে খুলে পড়ে। 1/2 ঘন্টা 40 মিনিট মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত এইটুকুন টাইম তারা পড়ে। কিসের জন্য? ওই হাদিসের উপর আমল করার জন্য, যে আমি জ্ঞান শিক্ষা অর্জন করছি। এই জ্ঞান শিক্ষা অর্জন করার মাধ্যম থেকে যদি এই অবস্থায় আমি মারা যাই, আল্লাহ দরবার আশা করতে পারি আমি জান্নাত যাব। আজকের দিনে আপনি এখানে বসুন, যদি এইটা করতে পারেন, ভুলে যান ওয়াজ শুনতে, ঘর থেকে বেরোবেন নিয়ত করে যে দ্বীনকে শিখতে যাচ্ছি। এখান থেকে বক্তা যা পারে বলুন, আপনার নিয়ত হবে আমি দ্বীন শেখার জন্য যাচ্ছি। না না, আপনি নিয়ত করবেন না ওয়াজ শুনতে যাব। আমরা এখানে যারা এসেছি, বেশিরভাগ লোক ঘর থেকে এসেছি কি নিয়ত করে? ওয়াজ শুনতে যাব। হুজুর এসছেন, চল ওয়াজ শুনতে যাই। অমুক বক্তা এসছেন, চল ওয়াজ শুনতে যাই। ভাইজান এসছেন, তুই ওয়াজ শুনে আসি। ওয়াজ শোনা এটা আমাদের নিয়ত হবে না। আমাদের নিয়ত হবে ধর্ম শিখতে যাই, চলো আলেম ওলামারা এসছেন, দ্বীনের কথা শুনি, ওর উপর আমল করব। এই নিয়ত নিয়ে যখন বেরোবেন, আপনার আমল নামায় আপনার নামে ফেরেশতারা এখন আপনাদেরকে তালিবে ইলম, স্টুডেন্ট অফ দ্য ইসলামিক স্টুডেন্ট, এই লাকাব আপনাদেরকে দিবেন। জোরে বলুন। এবার সেকেন্ড থিং, কেন আমাদেরকে স্টুডেন্ট হতে হবে? আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী বলছেন, উতলুবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। The seeking of knowledge is mandatory. Seeking of knowledge is compulsory for every Muslim man and woman. It is mandatory. We must know the basic thing of Islam.
ইসলামের বুনিয়াদ আমরা যেন বাধ্যতামূলক আমাদের জন্য, ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, নবী বলেন বাধ্যতামূলক। ফরজ বুঝেন তো, দিন শিক্ষা গ্রহণ করা ফরজ। আমরা দিনের ন্যূনতম জ্ঞান, 4টা কলমা, ন্যূনতম বেসিক নলেজ, গোসল করা, পাক হওয়া, নাপাক থেকে পাক হওয়ার বিষয় আমরা জানি না। এরপরে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা সকলেই, আমরা সকলেই মনে করছি আমরা ঈমানদার, আমরা দাবি করছি আমরা ঈমানদার এবং এটা করা উচিত, কিন্তু আসেন জিজ্ঞেস করি যে কিসের ভিত্তিতে আপনি বলছেন আপনি ঈমানদার? কে বলবেন? একটু হাত তুলেন দেখি। একজন যুবক ছেলে কেউ হাত তুলেন, আমি যুবকদের কাছে এক্সপেকটেশন বেশি রাখি। একজন যুবক ছেলে বলুক, ফার্স্ট রোয়ে বসে আছেন ক্লাসে, কি নাম আপনার? নূর ইসলাম বান্দা, নূর ইসলাম আলী নায়ক, বলেন কি করেন আপনি? রঙের কাজ। আচ্ছা বলেন, আপনি ইমানদার ভাবেন তো? নিজেকে দাবি করেন? লজ্জা ভুলে যান। যে ব্যক্তি লজ্জা পায় সে কখনো ধর্ম শিখতে পারবে না, সে কখনো কোনো শিক্ষা শিখতে পারবে না। আপনি ইমানদার নিজেকে দাবি ভাবেন তো? অবশ্যই ভাবেন। বলেন কিসের ভিত্তিতে আপনি ভাবেন? বাবাজি একদম দাড়ি সাদা হয়ে গেছে, মিডিলে বসছেন, পকেটে লাল কলম, আপনাকে প্রশ্ন করছি। আচ্ছা আমি একটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, মোবাইলগুলো বন্ধ করে দিবেন। আমি মোবাইল অ্যালাউ